ওয়েলকাম ফ্রেন্ডস, কিভাবে আপনার টাটা প্লে অ্যাকাউন্টটি রিচার্জ করবেন তার আগে প্রথমেই প্লে স্টোরে গিয়ে টাটা প্লে অ্যাপসটি ইনস্টল করে নিন। তারপরে আপনার মোবাইল নাম্বার দিয়ে অ্যাপসটি রেজিস্টার করুন। চলুন বন্ধুরা দেখে নিই আপনার টাটা প্লে অ্যাকাউন্টটি কিভাবে রিচার্জ করবেন। প্রথমে আপনার মোবাইলে টাটা প্লে অ্যাপসটি ওপেন করুন। ওপেন করার পর এখানে এক্সিস্টিং কাস্টমারে ক্লিক করুন। তারপর কর্নারে লগইন বাটনে ক্লিক করুন। তারপরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে দিন, দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। তারপর এরকম একটি পেজ ওপেন হবে যেখানে আপনার অ্যাকাউন্টের নামটা দেওয়া থাকবে, তাতে ক্লিক করুন, দিয়ে নিচে স্কিপ বাটনে ক্লিক করুন। তারপরে আপনি রিচার্জ অপশানটা এখানে দেখতে পাবেন। তারপরে 3 লাইনে ক্লিক করুন, এখানেও আপনি রিচার্জ অপশানটি দেখতে পাবেন, এখান থেকেও রিচার্জ করতে পারেন। আমি এই রিচার্জ অপশানটিতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনার অ্যামাউন্টটি বসান, আপনি যে টাকা রিচার্জ করতে চাইছেন, দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি নিচে আসবেন, স্কিপ বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পে অপশানটি খুলে যাবে। এখানে আপনি যেহেতু আমার ডেবিট কার্ডটা সেভ করা আছে সেই কারণে মোর অপশানে ক্লিক করবেন। মোর অপশানটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার বিভিন্ন পেমেন্টের অপশান পেয়ে যাবেন। ইউপিআই, ফোনপে, গুগল পে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। তা আমি এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা দেখাবো। আপনি আপনার এখানে ক্রেডিট কার্ডের ডিটেলস দিয়ে, এক্সপায়ারি ডেট, সিভি নাম্বার দিয়ে আপনি পে টু প্রসিড অপশানে ক্লিক করতে পারেন। আর যেহেতু আমার আগে থেকেই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডটি সেভ করা আছে সেই কারণে আমি আমার সেভ অপশান থেকে আপনাদের দেখাবো। তো চলুন, অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এটা সেভ করা আছে যেহেতু, পে বাটনে ক্লিক করলাম। তারপর একটি ওটিপি আসবে আপনার ফোনে, এন্টার ওটিপি। এইখানে আপনার ওটিপিটা এন্টার করুন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। পুনরায় ওটিপি ঠিক দিয়েছেন কিনা একবার দেখে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিচার্জ ইনিশিয়েটেড এই অপশানটি খুলে যাবে এবং কিছুক্ষণ ওয়েট করার পরে আপনার রিচার্জটি সাকসেসফুল দেখাবে। রিচার্জটি সাকসেসফুল হলো। এইভাবে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে আপনারা আপনাদের টাটা প্লে অ্যাকাউন্টটি রিচার্জ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান প্রথমে আপনার কাছেই পৌঁছে যায়। ধন্যবাদ।